স্ত্রীকে ভালো রাখা মানেই খাবার আর বাসস্থান নয়, তার আত্মার শান্তিটাও খুব জরুরি। সবাই বিলাসিতায় সুখী হতে পারে না। একজন স্বামী মানে যার হাত ধরে স্ত্রী সব ছেড়ে আজীবন তার সাথে কাটিয়ে দিতে পারে। আপনি কি জানেন আপনার স্ত্রীর ত্যাগের গল্প? আপনার চোখে কি সে স্বর্গ সুখী? এমনটা হলে কিন্তু সমস্যাটা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে কখনো উপলব্ধিই করতে পারেননি। একজন স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং তার বাবা মায়ের স্নেহের অংশীদারও বটে, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে আপনার শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনার মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়েছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, সেই একইভাবে স্বামীর ওপরও স্ত্রীর কর্তৃত্ব রয়েছে। সংসার জীবনে কলহ আসবে, কিন্তু সেই কলহ যাতে এতটা বেড়ে না যায় যেটা একটা সাংসারিক জীবনে বিষ ভরে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জীবনের কষ্টের ঘা কোনোদিনও শোকাবে না। আপনি যদি স্ত্রীর অনুভূতিগুলো তার জায়গায় থেকে ভাবতেন, তাহলে বুঝতেন। বিশ্বাস করুন, জগতে নারী ভালোবাসা এবং আদরের কাঙাল। একমাত্র ভালোবাসা দিয়েই প্রতিটা নারীকে কাবু করা যায়। আপনি একটু ভাবুন তো, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন কিনা? হয়তো আপনি আর কখনো শ্বশুরবাড়িতে পাটাই রাখবেন না, অথচ নিয়মিত আপনার স্ত্রীর সাথে এটা ঘটেই চলে। আর এদিকে আপনার স্ত্রী কথাগুলো হজম করে যাচ্ছে। মেয়ে বলে কি মানুষ নয়? আপনিও যেমন মায়ের সন্তান, সেও কিন্তু একজন মায়ের সন্তান, বরং বাবার রাজকুমারী। আচ্ছা বলুন তো, ঠিক কোন আইনে লেখা আছে যে একটা মেয়েকে সব কিছু সহ্য করতে হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা উপরওয়ালার কাছে ওই ব্যক্তি একজন ভালো মানুষ, যে তার স্ত্রীর সাথে সদ্ব্যবহার করে, যে তার স্ত্রীকে একটা সুন্দর জীবন উপহার দেয়। একজন স্বামীকে সাপোর্টিভ হতে হয়, কারণ জীবন সঙ্গী সাপোর্টিভ না হলে জীবনটা অনেক তিক্ত হয়ে যায়। তাই জীবনে একে অপরকে বুঝুন, একে অপরের কথা শোনার চেষ্টা করুন, একে অপরকে সম্মান করুন, একসাথে মিলেমিশে থাকুন, সুস্থ থাকুন।